তো আমরা আজকে ইন্টারভিউ কোয়েশনের মধ্যে যেটা দেখবো সেটা হচ্ছে কি আইওসি কন্টেইনার। আসলে আইওসি বা আইওসি জিনিসটা কি? আইওসি যদি আমরা বলি এটাকে বলা হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল। তো ইনভার্সন অফ কন্ট্রোল আসলে কি? ইনভার্সন মানে হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল মানে আমার কোন একটা কন্ট্রোল আমি আমার কাছে একটা বিশাল বড় একটা দায়িত্ব আছে, আমি দায়িত্বটাকে কি করে দিলাম, ভাগ করে দিলাম, ইনভার্স করে দিলাম বা ইনভার্সন করে দিলাম। এটাকে বলা হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল। তা আমি মানে এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। তো এটা আসলে স্প্রিং এর ভাষায় আইইউসিটা কি সেটা আমরা দেখে নিব। এখানে মূলত আইইউসির কোয়েশনটা নরমালি করা হয় স্প্রিং থেকেই। অর্থাৎ স্প্রিং এর যদি ইন্টারভিউ কোয়েশন থাকে, মোস্ট কমন কোয়েশন হচ্ছে কি আইইউসি কি বা ডিপেন্ডেন্সি ইনজেকশন কি। ডিপেন্ডেন্সি ইনজেকশন কি সেটা আমরা পরে দেখবো, বাট আমাদের আগে যেটা বুঝতে হবে আইইউসি জিনিসটা কি। তা আমরা নরমালি যেটা বলতে পারি আইইউসি হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল। ইনভার্সন অফ কন্ট্রোল অর্থাৎ আমার কাছে একটা কন্ট্রোলকে বা আমার আমার একটা দায়িত্বকে আমি বিভিন্ন বিভিন্ন জনকে ভাগ করে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল। তো এটা আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি স্প্রিং এর থ্রুতে। স্প্রিং এর মধ্যে আমরা যেটা করতে পারি, আমি বললাম কি আমার একটা অবজেক্ট লাগবে, এই অবজেক্টটা আমি ক্রিয়েট করবো না, আমাকে অন্য কেউ ক্রিয়েট করে দিবে। এই যে একটা প্রসেস, এই প্রসেসটা হচ্ছে স্প্রিং এর ভাষায় আইইউসি বা ইনভার্সন অফ কন্ট্রোল। তো আমরা প্রথমত ডকুমেন্টেশন থেকে আসি। আইওসি জিনিসটা কি? আইওসি কন্টেইনার। আইওসি হচ্ছে স্প্রিং এর মধ্যে হচ্ছে আইওসি হচ্ছে একটা কন্টেইনার। ঠিক আছে? অর্থাৎ এখানে আমার আহ, অনেকগুলা বিনস থাকতে পারে বা আরো অনেক কিছু থাকতে পারে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আইওসি জিনিসটা কি সেটা আমরা দেখে আসি। আমরা একদম কোর ডকুমেন্টেশনে চলে যাব। আইওসি কন্টেইনার এটা হচ্ছে স্প্রিং এর কোর ডকুমেন্টেশন docs.spring.io। তো এখানে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্প্রিং আইওসি কন্টেইনার এন্ড বিন। তো এখানে বলা হচ্ছে কি আইওসি ইজ নোন অ্যাজ ডিপেন্ডেন্সি ইনজেকশন। আইওসি কে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনও বলতে পারি। ইট ইজ এ প্রসেস হোয়ার বাই অবজেক্ট ডিফাইন্স দেয়ার ডিপেন্ডেন্সি, মানে আমাদের যতগুলো অবজেক্ট থাকবে সেগুলার ডিপেন্ডেন্সি কোনো একটা জায়গায় বলা থাকবে, এবং আদার অবজেক্ট দ্যাট ইজ দ্য আদার অবজেক্ট দে ওয়ার্ক উইথ, মানে অন্যান্য অবজেক্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই ডিপেন্ডেন্সি যেখানে আমরা ডিক্লেয়ার করছি সেখান থেকে নিয়ে তারা এগুলাকে ইউজ করতে পারবে। ঠিক আছে? ওয়ান অনলি থ্রু কনস্ট্রাক্টর আর্গুমেন্টের মাধ্যমে হতে পারে, আর্গুমেন্ট থ্রু এ ফ্যাক্টরি মেথড, এটা ফ্যাক্টরি মেথডের মাধ্যমে হতে পারে, অর প্রপার্টিজ, অথবা আমরা সেটার গেটার দিয়ে যেটা বলি ওইভাবেও আমরা এটা করতে পারি। তো ইন শর্ট যদি আমরা বলি দ্য কন্টেইনার দেন ইনজেক্ট দোজ ডিপেন্ডেন্সিস, মানে আমাদের এই যে আইইউসি কন্টেইনার যেটা বলতেছি সেই কন্টেইনার কি করে ইনজেক্ট দোজ ডিপেন্ডেন্সিস হোয়েন ইট ক্রিয়েটস দ্য বিন। যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন তার ডিপেন্ডেন্সিটা সে ইনজেক্ট করে রাখে। ঠিক আছে? দিস প্রসেস ফান্ডামেন্টালি দ্য ইনভার্স, এটা হয় নর্মালি ইনভার্স প্রসেসও হয়। এই কারণেই এটার নাম হচ্ছে ইনভার্স অফ কন্ট্রোল। এই কারণে এটাকে বলা হচ্ছে আইইউসি মানে ইনভার্সন অফ কন্ট্রোল সোজা কথায়। তখন এই আইইউসিটা আসলে কে করে? এই আইইউসিটা নর্মালি যে করে তার নাম হচ্ছে বিন ফ্যাক্টরি নামক একটি ইন্টারফেস আছে। এই বিন আমরা যদি এখানে দেখি, এই বিন ফ্যাক্টরিটা আমরা এখানে দেখতে পাবো, এই যে এই জায়গায় বলা হচ্ছে the bin factory interface provide the advanced configuration mechanism capable for managing any type of object। ঠিক আছে? এই যে আমাদের বিন ফ্যাক্টরি নরমালি আমাদের এই আইইউসি বা ডিপেন্ডেন্সি ইনজেকশন যেটাই বলি, এটা হচ্ছে আমাদের মূলত প্রোভাইড করে কে? এটা হচ্ছে আমাদের বিন ফ্যাক্টরি নামক একটা ইন্টারফেস আছে, ওই ইন্টারফেস প্রোভাইড করে। আর এই ইন্টারফেসটা হচ্ছে মূলত আহ, এই বিন ফ্যাক্টরি ইন্টারফেসের একটা সাব ইন্টারফেস আছে যেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন কনটেক্সট। আমরা চাইলে অ্যাপ্লিকেশন কনটেক্সটের থ্রুতেও আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি, সেটা বলা হচ্ছে। এরপরে হচ্ছে আহ, আমরা এর ইমপ্লিমেন্টেড কিছু ক্লাস আছে বিন ফ্যাক্টরি অথবা অ্যাপ্লিকেশন কনটেক্সট, এগুলার কিছু ইমপ্লিমেন্টেড ক্লাস আছে, এগুলার থ্রুতেও আমরা চাইলে
মানে ওই ইমপ্লিমেন্টেড ক্লাসের থ্রুতে আমরা চাইলে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি। সে ফর এক্সাম্পল ক্লাস পাথ এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেড ক্লাস। ঠিক আছে, ওই মানে এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন কনটেক্সট হচ্ছে মূলত একটা ইন্টারফেস, বিন ফ্যাক্টরি একটা ইন্টারফেস এবং অ্যাপ্লিকেশন কনটেক্সটও হচ্ছে একটা ইন্টারফেস। আর এক্ষেত্রে ক্লাস হচ্ছে কি এগুলার ইমপ্লিমেন্টেড ক্লাস হচ্ছে ক্লাস পাথ এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট অথবা ফাইল সিস্টেম এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট, এগুলো হচ্ছে তার ইমপ্লিমেন্টেড ক্লাস। এগুলার মাধ্যমে আমরা ওই যে অবজেক্ট, ওই অবজেক্টের ইমপ্লিমেন্টেশন আমরা পেতে পারি। তো এগুলা যদি আমরা নর্মালি স্প্রিং এমভিসি নিয়ে কাজ করি, স্প্রিং এমভিসি নিয়ে কাজ করলে তখন আমাদের এই এই কাজগুলো করা লাগে। এক্সএমএল মানে ক্লাস পাথ এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট, এখান থেকে আমাদের অবজেক্ট ক্রিয়েট করা লাগে যদি আমরা স্প্রিং এমভিসি তে কাজ করি। আর যদি আমরা স্প্রিং বুট নিয়ে কাজ করলে এগুলো বাই ডিফল্ট সে অটোমেটিক্যালি সে ম্যানেজ করে। আমাদের স্প্রিং বুট এবং স্প্রিং এমভিসির সাথে বিশাল ডিফারেন্টটা কোথায়? বিশাল ডিফারেন্ট হচ্ছে স্প্রিং বুট হচ্ছে আমরা মানে ইজিলি কনফিগার করতে পারি, ইজিলি ম্যানেজ করতে পারি। বাট আমাদের স্প্রিং এমভিসির কনফিগারেশনটা একটু জটিল। এটা এই স্প্রিং এমভিসি আমাদের একটু জটিল জটিল প্রসেসে এটা আমাদের কনফিগার করতে হয়। ইভেন এটাও হতে পারে যে স্প্রিং এমভিসির একটা ইনিশিয়াল প্রজেক্ট আমাদের কনফিগার করতে 1 উইকও লাগতে পারে, মানে 1 সপ্তাহ লেগে যেতে পারে। ঠিক আছে, কারো কাছে হয়তো একটু কম সময় লাগতে পারে, যারা দিন রাত পরিশ্রম করবে তাদের জন্য হয়তো একটু কম লাগতে পারে, বাট এটা আলটিমেটলি এক্সপেক্টেড টাইম হচ্ছে 1 উইক লাগা আর কি। ঠিক আছে, কিন্তু আপনার একটা স্প্রিং এর প্রজেক্ট যদি আমরা স্প্রিং বুটের যদি একটা প্রজেক্ট, সেটা আমরা স্প্রিং বুটের প্রজেক্ট আমরা উইদিন 5 মিনিটের মধ্যে একটা স্প্রিং বুটের প্রজেক্ট ক্রিয়েট করে এটা রান করানো সম্ভব, যদি ডিপেন্ডেন্সি গুলা ডাউনলোড হতে সময় কম লাগলে আর কি, ইন্টারনেট স্পিড ভালো থাকলে। ঠিক আছে, তো আমি জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম স্প্রিং এমভিসির মধ্যে আমাদের এই আইওসি প্যাটার্নটা আমাদের খুব সহজে বোঝা যায়, কিন্তু আমরা যদি স্প্রিং বুট ইউজ করে থাকি স্প্রিং বুটের মধ্যে এগুলা অটোমেটিক্যালি ম্যানেজ হয়। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি যদি একটু খুব ছোটখাটো একটা স্প্রিং প্রজেক্ট দিয়ে একটা বিন যদি ডিক্লেয়ার করি, সেটা যদি আমি করতে চাই তাহলে আমার এখানে যেটা করতে হবে, আমাকে একটা স্প্রিং প্রজেক্ট নিতে হবে। আমি একটু দেখাই হালকা পাতলা। নিউ প্রজেক্টে গেলাম, নিউ প্রজেক্ট থেকে আমরা একটি স্প্রিং প্রজেক্ট খুব সহজে নিতে পারি। এগুলা কিভাবে নিতে হয় আমার প্রিভিয়াস অনেকগুলো স্প্রিং এর ভিডিও আছে, এখানে দেওয়া আছে। তো আমরা এখানে যেটা করতে পারি, সে ফর এক্সাম্পল স্প্রিং আইওসি, স্প্রিং আইওসি নামক আমি একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট করতেছি। আমরা এটা দিতে পারি ক্র্যাক কোড বিডি। আমাদের এখানে গ্রুপ, এটা গ্রুপ আইডি মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মূলত প্যাকেজের নাম। আমরা প্যাকেজের নাম দিলাম com.crackcodebd। তো আমরা এখানে জাভা 8 দিলাম এবং আমি খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন করব। এখানে আমি খুব বেশি ডিপেন্ডেন্সি নিব না, জাস্ট একটা স্প্রিং ওয়েবে নিয়ে নিই। নিউ নিউ উইন্ডোতে নিলাম। এখানে আমার ডিপেন্ডেন্সি নামবে, অর্থাৎ আমরা যে ডিপেন্ডেন্সিটা নিয়েছিলাম সেটা নেমে গেল। নামার পরে আমি এখানে কি করলাম, আমি এখানে সে ফর এক্সাম্পল আমার এখানে একটা কনফিগারেশন ক্লাস আমি ক্রিয়েট করব। কনফিগ নামক একটা ক্লাস দিলাম, যেটার নাম দিলাম, আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম যেটার নাম দিলাম বিন কনফিগ। বিন কনফিগ নামক একটা ক্লাস আমরা এখানে ক্রিয়েট করে নিলাম। তো এখানে এটা যেহেতু আমার এখানে কনফিগারেশন রিলেটেড কাজগুলো থাকবে, সো আমার এখানে একটা নোটেশন দিতে হবে যেটার নাম হচ্ছে কি @কম্পোনেন্ট। ঠিক আছে, আর এই ডাইরেক্ট কম্পোনেন্ট এটা কোত্থেকে আসবে? ডাইরেক্ট কম্পোনেন্ট এটা স্টেরিওটাইপ কম্পোনেন্ট থেকে আসবে। এই কম্পোনেন্ট আসলে কিভাবে কি কাজ করে সেটা আমরা আমার স্প্রিং এর আরো অনেক ভিডিও আছে, ওইখান থেকে আমরা সেটা দেখে নিতে পারি। তো আমরা নরমালি যদি এখানে একটা বিন ক্রিয়েট করতে চাই,
আমরা যদি স্প্রিং এমবিসি যদি করি তখন সেক্ষেত্রে আমাদের ডিসপ্যাচার সাবনেটের মধ্যে বিনস নামক একটা ট্যাগ থাকে। ওই বিনস নামক ট্যাগের ভিতরে আমরা অনেকগুলা বিন ডিক্লেয়ার করে নিতে পারি। বাট আমরা যদি এটা অ্যানোটেশন থ্রুতে করতে চাই তখন আমাদের যেটা করতে হবে @bin নামক একটা ট্যাগ আমাদের ইউজ করতে হবে। @bin নামক একটা অ্যানোটেশন আমাদের ইউজ করতে হবে @bin। দেন আমরা চাইলে এখানে একটা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করে রাখতে পারি। সে ফর এক্সাম্পল আমি এখানে কি করলাম, পাবলিক, এখানে একটা পাসওয়ার্ড এনকোডারের একটা আমি বিন ডিক্লেয়ার করে রাখবো, পাসওয়ার্ড এনকোডার। তো পাসওয়ার্ড এনকোডার এখানে নরমালি আসবে না, তো আমাদের এটা আসার জন্য যেটা করতে হবে আমার এখানে স্প্রিং সিকিউরিটিটা নিতে হবে। আমি একদম রিয়েল সিনারিওতে আমাদের পাসওয়ার্ড এনকোডারের বিন প্রয়োজন হয়, এই কারণে আমি পাসওয়ার্ড এনকোডারটা দেখাচ্ছি। স্প্রিং স্ট্যাটাস সিকিউরিটি আমাদের এখানে ম্যাভেন্ট ইনপুট করে নিতে হবে। এখন আসার কথা পাসওয়ার্ড এনকোডার গেট ঠিক আছে। এখানে আমি কি করলাম, পাসওয়ার্ড এনকোডার কি, পাসওয়ার্ড এনকোডার হচ্ছে নরমালি আমি যতটুকু জানি এটা হচ্ছে একটা ইন্টারফেস। আমরা যাই, এটা হচ্ছে একটা ইন্টারফেস। তো আমরা এখানে আমরা যেটা করব আমাদের এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে এরকম একটা ক্লাস আমাদের এখানে রিটার্ন দিতে হবে, নিউ। এখানে আমাদের দিতে হবে রিটার্ন নিউ ডিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার। এই বিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডারটা কি আমরা দেখে নিই। বিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার হচ্ছে এটার একটা ইমপ্লিমেন্টেশন। ওই পাসওয়ার্ড এনকোডারের একটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি বিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার। সো এখন আমরা এখানে একটা বিন ডিক্লেয়ার করে রাখলাম। দ্যাট মিনস আমার যদি কোনো কারণে মানে সে ফর এক্সাম্পল আমার এখানে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের এই জায়গায় এসে আমার একটা পাসওয়ার্ডকে এনকোড করতে হবে, মানে আমার পাসওয়ার্ডটা এনকোড করে ডাটাবেজে আমরা সেভ করব। তো আমরা এখানে কি করব, আমাদের এখানে নরমালি যেটা করতে হবে আমাদের ওই পাসওয়ার্ড এনকোডারটাকে, সে ফর এক্সাম্পল আমার এখানে একটা ইয়া আছে, সার্ভিস ক্লাস আছে, আমি এখানে একটা সার্ভিস ক্লাস নিই, সার্ভিস, এটা হচ্ছে আমার একটা লগইন সার্ভিস অথবা আমার ইউজার সার্ভিস ধরে নিলাম, আমি এখানে একটা ইউজার সার্ভিস দিই। ইউজার সার্ভিস এটা হচ্ছে একটা ইন্টারফেস। তো এই ইন্টারফেসের মধ্যে আমার এখানে একটা মেথড আছে, মনে করেন যে সেভ ইউজার, সেভ ইউজার সেভ ইউজার। এখানে আমার দুইটা প্যারামিটার আমি নিচ্ছি, আমি জাস্ট হার্ড কোডেড বিষয়গুলো এই কারণে আমি হার্ড কোডেড এখানে দুইটা প্যারামিটার নিচ্ছি, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো এটার ইমপ্লিমেন্টেশন আমরা দিয়ে দিই। এটার ইমপ্লিমেন্টেশন আমরা দিলাম, এবং এটা যেহেতু একটা সার্ভিস ক্লাস তাইলে আমরা এখানে নোটেশন ইউজ করতে পারি সার্ভিস, এটাও স্টেরিও টাইপ থেকে আসবে। দেন আমি এখানে কি করলাম, আমার পাসওয়ার্ডটা তো ডাটাবেজে সেভ করার আগে এনকোড করে নিতে হবে। তো এনকোড করলে আমাকে কি করতে হবে, আমাদের ওই এনকোডারের সাহায্য নিতে হবে। তো এনকোডারের সাহায্যে আমরা এখানে কিভাবে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি, আমাদের এখানে বিভিন্ন ওয়ে আছে। আমরা চাইলে এভাবে নিউ ডিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার, নিউ বিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার দিয়ে ডট এনকোড, এভাবেও আমরা এটা এনকোডিং করে নিতে পারি ওই পাসওয়ার্ডটা, এভাবেও আমরা এনকোড করতে পারি। অথবা আমরা ওইখানে যে একটা বিন তৈরি করে রাখছিলাম, বিন তৈরি করে রাখার অর্থ কি, বিন তৈরি করে রাখার অর্থ হচ্ছে এই যে মানে আমি এখানে বলে দিচ্ছি যে আমি এখানে একটা বিন তৈরি করার অর্থ হচ্ছে এটা বলতেছি যে আমার এখানে একটা ইনস্ট্যান্স আমি ক্রিয়েট করে রাখছি বা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখছি, এই অবজেক্টটা কেউ একজন ইউজ করবে, সামহাউ কোনো জায়গা থেকে কেউ একজন ইউজ করবে। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে এটাই যে আমার এখানে অনেকগুলো বিন আছে, এই বিনটা কেউ একজন ইউজ করবে। সো আমরা যদি এখান থেকে বিনটা এভাবে আমরা যদি এই বিনটা ইউজ করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, আমাদের এখানে সেটা অটো এয়ার করে নিতে হবে।
মানে আমরা যদি ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে চাই, ডিপেন্ডেন্সি ইনজেকশনের আরেকটা টার্ম হচ্ছে অটোওয়্যার। তো আমাদের এখানে অটোওয়্যার করে দিতে হবে। অটোওয়্যার করার বিভিন্ন প্রসেস আছে, আমি এখানে দেখাচ্ছি সেটা। প্রাইভেট পাসওয়ার্ড এনকোডার, আমরা এখানে অ্যানোটেশন দিয়ে @autoware, এভাবেও আমরা এটা কি করতে পারি, অটোওয়্যার করে নিতে পারি। আর এই যে এভাবে অটোওয়্যার করলাম, এটা হচ্ছে মূলত এটা হচ্ছে সেটার মেথডের মাধ্যমে অটোওয়্যার করা। তো আমরা সেটার মেথডের মাধ্যমে অটোওয়্যার না করে আমরা নরমালি কনস্ট্রাক্টরের মাধ্যমে অটোওয়্যার করি, কারণ এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে অটোওয়্যার করাটা হচ্ছে রিকমেন্ডেড। আমরা যদি এখানে দেখি, সে আমাকে এখানে বলে দিচ্ছে কি, আমরা যদি এটা করতে চাই সে আমাকে বলতেছে কি ওই যে কনস্ট্রাক্টরের মাধ্যমে করার জন্য বলতেছে। আমরা এখন এটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে অটোওয়্যার করা। আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে অটোওয়্যার করলে এখানে আমাদের আর অটোওয়্যার অ্যানোটেশনটা আমাদের ইউজ করতে হবে না। অটোওয়্যার যে অ্যানোটেশন আছে সেটা আমাদের কনস্ট্রাক্টর ইনজেকশনের মধ্যে সেটা করা লাগে না। এটা হচ্ছে আমরা এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন করলাম, দেন ফাইনালি আমরা এই পাসওয়ার্ড এনকোডারের মাধ্যমে আমরা চাইলে এনকোড করে নিতে পারি। পাসওয়ার্ড এনকোডার ডট এনকোড ওই পাসওয়ার্ডটা, এভাবেও আমরা করে নিতে পারি। অর্থাৎ আমরা কিন্তু এখানে নিউ দিয়ে কোনো আর ইনস্ট্যান্স তৈরি করি নাই। আমি ওই যে আমাদের যে কন্টেইনারের মধ্যে, আইওসি কন্টেইনারের মধ্যে যে একটা বিন ছিল, ওই বিনটাকে এখন আমরা কি করতেছি, ইউজ করতেছি। দ্যাট মিনস আইওসি কন্টেইনারের মধ্যে আমার অনেকগুলা বিন থাকবে এবং সেই বিনটাকে কেউ না কেউ ইউজ করবে প্রয়োজন প্রয়োজন সাপেক্ষে। মানে আমার প্রয়োজন হচ্ছে আমি ইউজ করব। অর্থাৎ আমাদের এই বিন ফ্যাক্টরি বা এই যে বিন, এটা আমাদের এটা এনশিওর করে যে আমরা এখানে বিন দিয়ে কি বলতেছি, বিন দিয়ে বলতেছি কি আমার এখানে কোনো না কোনো জায়গায় একটা আমি অবজেক্টটা এখানে ক্রিয়েট করে রাখতেছি, আমার এটা কোনো না কোনো জায়গায় লাগবে, অ্যাপ্লিকেশনের কোনো না কোনো জায়গায় এটা কেউ ইউজ করবে, এই জিনিসটা কেউ কেউ কি করবে, ইউজ করবে। এটাই হচ্ছে এনশিওর করে স্ক্রিপ্ট।